নমস্কার বন্ধুরা, আমি সোমা। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ আমি তৈরি করব মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। দারুণ টেস্টি, খুব সহজ একটা রেসিপি। তাহলে আর দেরি না করে চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই মুড়ি ঘন্টের রেসিপিটা। মুড়ি ঘন্ট তৈরি করার জন্য আমি এখানে একটা বড় সাইজের রুই মাছের মাথা নিয়ে নিয়েছি। ভালো করে মাথাটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সবার প্রথমে মাথার মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিলাম 1 চা চামচ নুন আর দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো। এবার মাছের মাথার মধ্যে খুব ভালো করে নুন হলুদটাকে মাখিয়ে নেব। মাছের মাথায় খুব ভালো করে নুন হলুদটাকে মাখিয়ে নিয়েছি। এইভাবে 5 মিনিট রেখে দেব। এবার একটা বাটিতে নিয়ে নিয়েছি 100 গ্রাম গোবিন্দভোগ চাল। চালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। দু তিনবার জল পাল্টে পাল্টে চালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার এই অবস্থায় চালটাকে রেখে দেব। এবার একটা কড়া গরম করে তাতে দিয়ে দেব সর্ষের তেল। তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের মাথাটা দিয়ে দেব। মাছের মাথা ভাজার সময় ছিটকে আসে, তাই চাপা দিয়ে দিয়ে মাছের মাথাটাকে ভেজে নেব। এক পিঠটাকে লাল করে ভেজে নিয়েছি। মাছের মাথাগুলোকে উল্টে দেব। আবারও চাপা দিয়ে মাথাটাকে ভেজে নেব। চাপা দিয়ে দিয়ে মাছের মাথা কিন্তু বেশ লাল করে ভেজে নিয়েছি। দেখো, চারদিকটাই কিন্তু মাছের মাথাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার মাছের মাথাটা তুলে নেব। মাছের মাথাটা কিন্তু বেশ লাল করে ভাজতে হবে। মাছের মাথাগুলোকে এবার তুলে নেব। এই মাছ ভাজা তেলের মধ্যে এবার কিছু আলু ভেজে নেব। দুটো মাঝারি সাইজের আলু খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুটাকে লালচে করে ভেজে নেব। মুড়ি ঘন্টতে একটু আলু দিলে কিন্তু স্বাদটা বেশ ভালো হয়, খেতেও খুব ভালো লাগে। আলুটাকে ভালো করে ভেজে নেব। আলুগুলোকে বেশ লালচে করে ভেজে নিয়েছি। এবার আলুগুলো তুলে নেব। আলুগুলো ভেজে তুলে নিয়েছি। এবার ফোড়নের জন্য দিয়ে দেব কিছু গোটা গরম মশলা। নিয়ে নিয়েছি দুটো থেতো করা ছোট এলাচ, দু টুকরো দারচিনি আর দুটো লবঙ্গ। ফোড়নগুলোকে একটু হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও বেশ লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে কিন্তু বেশ লালচে করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা লালচে হয়ে এসেছে। এই সময় এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ গ্রেট করা আদা আর দিয়ে দেব 1 চা চামচ গ্রেট করা রসুন। পেঁয়াজের সাথে আদা রসুনটাকেও ভালো করে ভেজে নেব। এতে পেঁয়াজ আদা রসুন কিন্তু খুব ভালোভাবে লাল করে ভাজা হয়ে যাবে। পেঁয়াজ আদা রসুন খুব ভালো মতন ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা যদি তেলের মধ্যে দেওয়া যায় তাহলে কিন্তু রঙটা খুব ভালো আসে। হলুদ আর লঙ্কার গুঁড়োটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। একটা বড় সাইজের টমেটোকে পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি। টমেটোটাকে একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব।
টমেটো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই এখানে সামান্য একটু নুন দিয়ে দেব। নুনটা দিয়ে আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। টমেটো নরম হয়ে আসা পর্যন্ত ভালো করে ভেজে নেব। দেখো টমেটো কিন্তু এখন বেশ নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, আর সাথে দিয়ে দিলাম সামান্য একটু জল, যাতে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়া যায়। এবার সমস্ত কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ভালো মতন মশলাটাকে কষিয়ে নেব। লো আঁচে চাপা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। ততক্ষণে একটা ভাজা মশলা তৈরি করে নেব। একটা ফ্রাইং প্যান গরম করে তাতে দিয়ে দিলাম 1 চা চামচ গোটা ধনে, 1/2 চা চামচ দিলাম গোটা জিরে, 2 শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে দেব 2 ছোট এলাচ আর 2 টুকরো দারচিনি। এবার মিডিয়াম টু লো আঁচে মশলাগুলোকে হালকা লাল করে ভেজে নেব। মশলা ভাজার সময় খেয়াল রাখতে হবে মশলা যেন খুব বেশি লালচে না হয়ে যায় বা মশলাগুলো যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু ভাজা মশলার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। আমাদের মশলা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এদিকে চাপা তুলে দেখে নেব মশলাটা কষানো হয়েছে কিনা। মশলা কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেব। মশলার সাথে চালটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব সুন্দরভাবে চালটা ঝরঝরে হয়ে আসা পর্যন্ত মশলার সাথে ভেজে নেব। চালটা কিন্তু এই সময় অনেকটাই ভাজা হয়ে গেছে আর কিন্তু বেশ ঝরঝরেও হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আবারও একবার ভালো করে মিশিয়ে নেব। আলু দিয়ে মিনিট খানেক মতো নাড়াচাড়া করে নিয়েছি। এবার ভেজে রাখা মাছের মাথাটাও দিয়ে দিলাম। মাছের মাথাটাকেও দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মাছের মাথাটাকে একটু ভেঙে চুরে দেব। মাছের মাথাটা যদি একটু ভেঙে চুরে দেওয়া যায় তাহলে কিন্তু তাতে মুড়িঘণ্টর স্বাদটা খুব ভালো হয়। এবার আলু আর মাছের মাথা দিয়ে খুব ভালো করে চালটাকে কষিয়ে নেব। খুব ভালো করে আমাদের চাল কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই সময় দিয়ে দেব স্বাদ মতো নুন। নুন দিয়ে আবারও একবার ভালো করে মিশিয়ে নিলাম। এবার উপর থেকে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার চাপা দিয়ে মিডিয়াম আঁচে 3-4 মিনিট রান্না করে নিলাম। 3-4 মিনিট পর চাপাটা তুলে একবার ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার ভেজে রাখা গুঁড়ো মশলাটা দিয়ে দেব। সাথে দিয়ে দেব সামান্য একটু চিনি। খুব ভালো করে একবার মিশিয়ে নেব। এবার লো আঁচে চাপা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পর চাপাটা তুলে নিলাম। দেখো আমাদের মুড়িঘণ্টটা কিন্তু কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এই সময় কিন্তু চাল আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দেব 2 চা চামচ ঘি আর দিয়ে দেব 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। ঘি আর গরম মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মুড়িঘণ্টতে এই ঘি আর গরম মশলা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করো। এই ঘি গরম মশলা দিলে কিন্তু মুড়িঘণ্টর স্বাদ আর গন্ধটা কিন্তু অপূর্ব লাগে। নামানোর আগে ওপর থেকে ছড়িয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে আবারও হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আমাদের মাছের মাথা দিয়ে তৈরি মুড়িঘণ্ট কিন্তু একদম রেডি। এবার নামিয়ে গরম গরম সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল মাছের মাথা দিয়ে তৈরি মুড়িঘণ্ট।
দারুণ টেস্টি একটা রেসিপি, আর দেখলেই তো কত সহজে তৈরি করা হয়ে যায়। এই মুড়ি ঘন্ট কিন্তু ভাতের সাথে খেতে যেমন ভালো লাগে, তেমনই শুধু মুখেও কিন্তু খেতে খুব ভালো লাগে। আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেওয়ার জন্য। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব তার নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে। আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো। আর বাড়িতে ট্রাই করলে খেতে কেমন হয় কমেন্টস করে আমাকে জানাতে কিন্তু ভুলো না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।